আজকে আপনাদেরকে দেখাবো বালিয়াটি জমিদার বাড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা রওনা দিলাম মানিকগঞ্জ বালিয়াটি জমিদার বাড়ি। প্রথম দেখাইতেছি, প্রথমে যে ঢুকতে কালে একটা পুকুর পড়বে, সেই পুরানো দিনের জমিদার বাড়ি। এখন ভিতরে ঢুকলাম। আমার এক বড় ভাই আছে, ভিডিও করতেছে, আমিও আছি। আসলে পুরানো বাড়ি তো, জমিদার বাড়ি ব্রিটিশ আমলের। এক সময় যারা এখানে শাসন করতো, জমিদাররা বা এখানে থাকতো, সেজন্য একটু মন চাইছিল ঘোরার জন্য, তাই ঢুকে পড়লাম জমিদার বাড়িতে। সেই ঢাকা থেকে অদূরে আসলাম, অনেক কষ্ট হয়েছে, ঘোরার জন্য আসছি। দেখলাম, আসলে না দেখলে বোঝা যাবে না যে জমিদার বাড়ি আসলে কীরকম ছিল, তাই আসলাম ঘোরার জন্য আর আপনাদের সাথে শেয়ার করলাম। তাই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ। এখানে দেখেন, জমিদারের সন্ধ্যার সময় এক সময় পূজা করতো এখানে, বা আসর বসাতো। ভিতরে অনেকগুলো বাড়ি আছে, তারা যেখানে থাকতো, বসবাস করতো, এখানে এক সময় তারা তাদের পরিবার নিয়ে থাকতো। তাই আমরা আসলাম ঘুরতে, দেখতে। তো এখন এখান দিয়ে আমরা দেখলাম, এই সামনের দিকে দেখলাম ওইখানে একটা পুকুর আছে। এখানে জমিদারেরা গোসল করতো এই পুকুরে। তাই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাই। সবাই ভিডিওটি দেখবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা হলো জমিদারদের পুকুর, ইন্দিরা পানি কূপ। এই যে পুকুর, এই পুকুরে তারা গোসল করতো। অনেকগুলো সিঁড়ি আছে। এখন কিন্তু পানি নেই, আমরা যে টাইমে গেছিলাম পানি নেই। মোটামুটি ভালো লাগছিল ঘোরার জন্য। আর যারা ঘুরতে যাবেন অবশ্যই দেখবেন, ইতিহাস জানবেন। আমরা তো ইতিহাস জানি না, তারপর একটু জানার জন্য গেছিলাম। এই যে এখানে পুকুর পার। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ঘোরার জন্য চলে আসবেন। এই পুকুর, এটা হলো